ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى في كلامه المجيد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى في كلامه المجيد ولقد كرمنا بني آدم وقال تعالى في كلامه المجيد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাইজান আপনার ইকোটা বেশি লাগবে না, আপনি দুই পাশের বক্সের সাউন্ডের বেসটা বাড়ান, একটু বেশি করে বাড়ান, আমার কানে আসতেছে না আমার আওয়াজটা, গলায় খুব ব্যথা তো এই জন্য সাউন্ড বেশি না থাকলে আমি কথা বলে শান্তি পাবো না। ওদিকের বক্সটা কি অবস্থা? তোমরা সব ঘিরে রাখছো বক্সটাকে ভাইজানরা? এটা কি বউ নাকি তোমাদের? সাইড দাও, সাইড দাও, যার স্পেস ফাঁকা রাখো, সাউন্ডটা ক্লিয়ার রাখেন। ভাইজান আপনি বেসটা বাড়ান, বেসটা বাড়ান, আব্দুল আলিমকে একটু বোঝালে ভালো হয়, বেসটা বাড়ান। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, বেশি করে বাড়ান, আমার কানে যেন কথাগুলো মোটা হয়ে আসে, মোটা হয়ে সাউন্ড আসে, সর্বোচ্চ বেস বাড়ান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার নওগাঁর দুবলহাটির ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? নওগাঁয় মনে হয় আজকের প্রোগ্রামটা সবচেয়ে বড় হয়েছে মাশাআল্লাহ, হাজার হাজার যুবকদের ঢল নেমেছে আজকের মাহফিলে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? অত্যন্ত খুশি হয়েছি। আমি দুইটা কথা বলি, এক, ডানেও ক্যামেরা বামেও ক্যামেরা, আমি জানি দেখতে একটু আনকমফোর্টেবল লাগবে, এটা আমি জানি, ওরা বসে গেলেই মোটামুটি ঠিক হয়ে যাবে, কেউ কোনো প্রকার সাউন্ড তৈরি করবেন না। ক্যামেরা তুলনামূলক অনেকটাই কম আছে, অনেক মাহফিলে ক্যামেরা থেকে 50, 60, 100, 200 ক্যামেরা থাকে, মানে যেগুলো বড় মাহফিল হয় জায়গা মতো হয়। এজন্য ক্যামেরা যা আছে, এখানে কোনো মুভির শুটিং হচ্ছে না, তাফসীর প্রোগ্রামের ভিডিও হচ্ছে, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? মেহেরবানি করে কেউ বেয়াদবি করবেন না, কেউ সাউন্ড করবেন না। আর যতটুকু আমি জানি রাজশাহীর যেই জেলাগুলো আছে তার ভিতরে যে ভদ্র জেলাগুলো আছে তার ভিতরে নওগাঁ আছে নাম্বার 1-এ, ঠিক কিনা বলেন যুবক ভাই? নওগাঁর মানুষ অত্যন্ত ভদ্র, আমি নওগাঁকে নিয়ে অনেক প্রাউড ফিল করি যে নওগাঁর মানুষের একটা ডিসেন্ট ম্যানার ফলো করার যে বিষয়টা, এটা নওগাঁয় অনেক বেশি। নওগাঁয় আল্লাহর রহমতে আমাকে কিছু প্রোগ্রাম করার সুযোগ দিয়েছেন আল্লাহর রহমতে, আমি কখনো নওগাঁর মানুষের থেকে একটা বাজে কথা শব্দ শুনতে পাই নাই। এটাই হচ্ছে নওগাঁর মানুষ ইসলামের প্রতি ভালোবাসা, ঠিক কিনা বলেন? এবং আজকে যেহেতু হাজার হাজার মানুষ আসছেন, মেহেরবানি করে কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করা ট্রাই করবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আপনার সাউন্ড অনেকটা আগের চেয়ে ভালো আসছে, আমি আপনাকে আরেকটু বুঝাই বলি, কণ্ঠের ভেতরে মোটা ভাবটা নিয়ে আসেন, মানে বেস বাড়ালে মোটা আসবে, আর বেস ছাড়া যে বাড়তি ঘ্যান ঘ্যান সাউন্ড ওইটা কমায় দেন। যদি পারেন কমিটির ভাড়া একটু আগায় দিবেন, এদিক থেকে একটু আগায় দিবেন। অন্য সময় তো বক্স থাকে স্টেজের ডান পাশে, মানে আমার স্টেজের উপরে, এখন দেখছি ওই দিকে নিয়ে গেছেন, এতে করে খুব কষ্ট হয়ে যায়। পুরো বছর ধরে ওয়াজ করে আসছি, প্রায় 6 মাস হয়ে গিয়েছে, গলার অবস্থা খুব বেশি একটা ভালো নেই, এই জন্য বারবার সাউন্ড সিস্টেমটা ঠিক করতে বলছি। আজকের এই প্রোগ্রাম 23তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, স্থান দুবলহাটি হাই স্কুল মাঠ, দুবলহাটি, নওগাঁ। আজকের এই প্রোগ্রাম আমাদের মেবি এটা কয়দিন ব্যাপী হয়? 2 দিন ব্যাপী হয় আমাদের প্রোগ্রামটা। আচ্ছা মাশাআল্লাহ। আজকে এই প্রোগ্রামে আপনারা আমাকে প্রধান অতিথি রেখেছেন, আমার পূর্বে অনেকেই কথা বলেছেন, যারাই কথা বলেছেন সকলে কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন। আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন। এবং এখানে একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এরকম কোনো নাম আজকের পোস্টারে নেই,
হয়তোবা যারা মাহফিল করেছেন হয়তো ক্রেডিটটা আপনারা চান না বা এখানে আপনারা উল্লেখ করেন নাই। তো আমি জাস্ট দোয়া করে দেই, যারাই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য পেছন থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়েছে, যুবক হোক, মুরব্বী হোক, মা হোক, বোন হোক, আল্লাহ সকলের সহযোগিতাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই পড়া আমিন। এবং এলাকার যে মান্যগণ্য ব্যক্তিরা আমার ডানে বামে বসে আছেন চেয়ারে, আমি সকলের নাম জানি না, বাট আমি দোয়া করতে চাই আল্লাহ আজকের প্রোগ্রামের প্রত্যেকটা মান্যগণ্য ব্যক্তিকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই মন খুলে পড়া আমিন। এই যে ডানে, আপনারা কোনো সাউন্ড করেন না ভাইজান, সাউন্ডটা আর একটু বাড়ান, সর্বোচ্চ দেন ভাই, সর্বোচ্চ সাউন্ড দেন। শুধু সাউন্ড ওই দিকে গেলে হবে না, সাউন্ডটা আমার কানে আসতে হবে, আমার কানে, সেই লেভেলটা দেন। সাউন্ড ঠিক হলে আমি আপনাকে দুই কথা বলবো না ভাইজান, সাউন্ড আমি ঠিকঠাক পাচ্ছি না। আব্দুল আলিম কোথায়? ওদিকে গেছে? আচ্ছা, একটু ভাই আব্দুল আলিম যে আছে একটু বলবেন, বুঝাই দিবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নওগাঁর যুবক ভাইয়েরা, আপনারা কেমন আছেন সবাই? আমাকে চেনেন আপনারা? কখনো ফেসবুকে ইউটিউবে দেখছেন আপনারা আমাকে? তারা তো মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। আমার পরিচিত শ্রোতা আমি পেয়েছি, আর আল্লাহর রহমতে আল্লাহ আমাকে রাজশাহীতে অনেক দিন থাকার সুযোগ দিয়েছেন। তা আমি যদি রাজশাহীর সন্তান হই, আমি তো নওগাঁরও সন্তান। কথা ঠিক কিনা বলেন আপনারা? আর আমার যত ছাত্র ভাই আছে অনেকে নওগাঁর আছে, অনেক নওগাঁর ছাত্র ভাইয়ের সাথে আমি পড়াশোনা করেছি। তো নওগাঁর মানুষ যে ভদ্র হয়, একটু শান্তশিষ্ট হয়, এটা আমি আগের থেকেই জানি। এটা মেবি আমি 10 বছর থেকে জানি, কারণ আমার অনেক আগের থেকে এই বিষয়ে ধারণা আছে। তো আমার কথা আজকে একটা, সব জায়গায় ভদ্র হলে চলবে না, কিছু কিছু জায়গায় বাঘের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে যুবক ভাইরা। কথা ঠিক কিনা বলো? ভদ্র জায়গায় আমরা ভদ্র, বাট নওগাঁর ছেলেমেয়ে যখন দেখবে কেউ বেশি বাহাদুরি করছে, জুলুম করছে, বেশি ভাব নেওয়ার ট্রাই করছে, কথা হবে একটা, ভদ্র দেখে তুমি আমাকে বেশি একটা দুর্বল ভেবো না। আমি নওগাঁর ছেলে, কথায় এক কাজেও এক, ঠিক কিনা বলে? এই জন্য আমার খুব ভাল লাগে যারা ভদ্র মানুষ, তারাই তাফসীর প্রোগ্রামের সুন্দর পরিবেশ দিতে পারে। আর পরিবেশ সুন্দর হলে ওয়াজটা সুন্দর হয়। এই জন্য আমি মেহেরবানি করে সবার কাছে আবদার করছি, সাউন্ড সিস্টেম ওকে হয়ে যাবে যদি লোকরা একটু ভিড়টা কমায় দেয়। একটু ভিড় কমাতে হবে মাইকের কাছ থেকে, মানে সাউন্ড বক্সের কাছ থেকে। এত বড় মাহফিলে বক্সের সাউন্ড যদি আমার কানে না আসে, আমি ওয়াজ ভালো করে মন মতো করতে পারবো না। ক্লিয়ার কাট কথা। এই জন্য বারবার বলছি, ওটা আর একটু আগায় দেন, এটা ওইটা আগায় দেন। আর তোমরা কি যে করছো, বারবার ওখানে গিয়ে দাঁড়াচ্ছ, ওভাবে গেলে সাউন্ড বক্সের সাউন্ড সিস্টেম ভালো থাকে না। ভাইয়েরা এদিকে তাকান, এদিকে তাকান সবাই, এদিকে একটা কাশি দেন সবাই। হ্যাঁ, সাউন্ড ঠিকঠাক হচ্ছে এখন, এই তো ঠিকঠাক হচ্ছে ভাই। এই সাউন্ড এতক্ষণ কই ছিল রে ভাই? এবার ঠিকঠাক রাখেন, এমনি রাখেন, এবার ঠিকঠাক আছে। আর ওখানে তোমরা তোমাদের বউ ছাড়ো, বউ ছাড়ো, বউ ছাড়ো, একেবারে সব ওখানে গিয়ে ভিড়ছে। আগায় দাও, আগায় নিয়ে আসো, আগায় নিয়ে আসো। না পারলে যে ভুড়ি মোটা শক্ত লোকরা যান ওখানে, প্লিজ। পারবে না, তুই সব বাচ্চা দেখছে, একেবারে লোক লাগবে, লোক লাগবে। আগায় নিয়ে আসো ভাইরা আমার, আগায় নিয়ে আসো। মাশাআল্লাহ, সবাই তাকবীর দিবেন। সাউন্ড সিস্টেম ঠিক করেন, মাশাআল্লাহ ঠিকঠাক অনেকটাই হয়ে গেছে। এবার তাকবীর দেওয়া লাগবে বাঘের মতো। লিল্লাহি তাকবীর। না, সাউন্ডে আমার মন ভরে নাই। আর দাঁড়ায় থাকারা কেউ তাকবীর দেয়নি। হোয়াট ইজ দিস? সবাই তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো এবার সাউন্ড ঠিক আছে। মারহাবা বলেন সবাই। ইতনি তুম কাহা থে মেরে দোস্ত। মাশাআল্লাহ, এবার ঠিকঠাক আছে, এবার ওকে, এবার ওকে। আজকে আমি যে যুবক দেখতে পাচ্ছি ডানে বামে সামনে, আজকের ওয়াজ ভালো না হয়ে কোনো উপায় নাই যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? আর আমার কথা একটা, যেখানে যুবক থাকবে সেখানে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। আজকের মাহফিলে যে পরিমাণ শ্রোতা আসছে তার 90 ভাগেরও বেশি যুবকরাই আসছে, আর 10 ভাগ আমার মুরব্বী আব্বাজান আসছেন। তাও এমন মাইনকের চিপায় পড়ছেন আপনার দেখাই যায় না। তা আমার মুরব্বী আব্বাজান যারা এসেছেন, আমার প্রিয় কলিজার টুকরা,
আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। ভাই সাউন্ড ইজ পারফেক্ট, আর কিছু করেন না, কিছু করলেই দেখবেন ডানবাম হয়ে গেছে, আবার যা আছে থাক, আর কিছু লাগবে না। বাদ বাকি যুবকদের সাউন্ড লাগবে সিংহের মতো গর্জন দেওয়া সাউন্ড। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সকলেই পড়া আমিন। আচ্ছা, সামনে যেই মাসটা আসছে আরবি মাস, মাসটার নাম কি বলতে পারবেন? রমজানের ঠিক আগ মুহূর্তে আমরা বসে আছি, খুশি? বেশি দিন কিন্তু আর বাকি নাই। আমি দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে এই বছর রমজানটা পরিপূর্ণরূপে তোমার সন্তুষ্টির জন্য প্রত্যেকটা রোজা আমাদের সবাইকে তুমি আদায় করার তৌফিক দিও। সকলেই পড়া আমিন। যুবকরা তোমরা রোজার আগে ভালো হয়ে যাও, আর বদমাশি কইরো না। অনেক হয়ে গেছে মেয়েদের পেছনে ঘোরা, অনেক হয়ে গিয়েছে। স্টপ ইট, স্টপ ইট, এটা বন্ধ করে দাও। তুমি নিজেকে যোগ্যতা সম্পূর্ণ করো, ভালো জায়গায় নিয়ে যাও, মেয়েরাই তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে তোমার পেছনে, যুবক ভাইরা, ঠিক আছে? এজন্য সামনে রমজান আসছে, আমি একটা শপথ বাক্য পাঠ করাই, তারপরে যুবকদের জন্য কিছু কথা বলে আমি আমার তাফসীর শুরু করতে চাই। সকলে আমার সাথে মন খুলে একটা শপথ বাক্য পাঠ করেন। এই যে এই যে এই যে এদিকে, ডোন্ট ক্রিয়েট এনি নয়েজ, প্লিজ কিপ কোয়েট অ্যান্ড কিপ সাইলেন্ট। আওয়াজ হবে না, আওয়াজ হবে না। এত মানুষ কই থেকে আসছে ভাই? সর্ব আমাকে ওই পাশ থেকে নিয়ে আসছে, হাজার হাজার দাঁড়ায় আছে পাশে, মাশাআল্লাহ, ঠিক আছে? আমি খুশি হয়েছি, বাট এই সাউন্ড করা যাবে না। সবাই ডান হাত বুকে রাখেন, সবাই put your hand on your heart, মাশাআল্লাহ, হাত রাখেন আপনার বুকে। আমি যা বলি you have to repeat after me। ওই হাত কই রে, ওই বুকে হাত রাখেন, বুকে। আমি ওয়াদা করাচ্ছি, হ্যাঁ? সকলে আমার সাথে বলেন, বলেন হুজুর। এটা নওগাঁর সাউন্ড হইল? আরে মিয়া জোরে সোরে কোন হুজুর। আমরা নওগাঁর ছেলে, আপনাকে ওয়াদা দিলাম সুন্দর পরিবেশ বজায় রাখব। আমাদের 2 নাম্বার ওয়াদা, আমরা সবাই ওয়াজ শুনে দোয়া শেষ করে তারপরে বাসায় যাব। তার আগে আমরা কেউ যাব না। এই বাম হাত তুলে সকলে এমনে বলেন যাব না। দেখি নাই, এমনে সবাই হাত তুলে বলেন যাব না। এবার 2 হাত তুলে সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। এবার দেখবো কোন মামুর বেটা উঠে যায় আজকে, আমি তাই দেখবো। কেউ যদি উঠার পায়তারা করে, ও লুঙ্গিওয়ালা হয়ে যাও, লুঙ্গি টাইনা ধরে বসায় দেওয়া লাগবে যুবক ভাইয়ের আজকের মাহফিলে, ঠিক কিনা বলেন? কোনো সুযোগ নাই ডান বাম করার। আজকে মন মতো ওয়াজ, পুরো বছরে একটা দিন মাহফিল, 1 ঘন্টা যদি মন দিয়ে ওয়াজ শুনতে না পারি তাহলে মাহফিল কমিটি সফল হবে কেমনে, ঠিক কিনা বলেন? একটা যুবক ডান বাম হবে না। তোমাদের জন্য কিছু কথা বলি, সারা রাত, তাই না? তুমি থাকো, আমি বাড়ি যাব, সারা রাত ওয়াজ করতে হবে। আচ্ছা, এদিকে দেখান। আমি যুবকদের জন্য প্রথম মেসেজ দিতে চাই, তোমরা যারা এসেছো আজকের মাহফিলে, তোমাদের বয়স মেবি বেশি একটা হবে না, 19, 20, 18, 16, 17, 21, 22 অন অ্যান অ্যাভারেজ মেবি। তো যারাই এসেছো তোমাদের বয়স বেশি একটা না, আর আমিও যে খুব বুড়া তাও কিন্তু না। আমিও তোমাদের সিনিয়রও হতে পারি, জুনিয়রও হতে পারি। অনেক যুবক ভাইরা সিনিয়র এখানে আসছেন। সবার প্রতি উইথ ডিউ রেসপেক্ট আমার কিছু পরামর্শ, আমার কিছু কথা মাথায় রাখবেন। ক্যারিয়ারের শুরুটা হয় একরকম, শেষটা হয় আর এক রকম। ক্যারিয়ার যা শুরু যদি আপনি আল্লাহর রাস্তা দিয়ে করতে পারেন, ইখলাস দিয়ে, তাকওয়া দিয়ে, and if you can work very hard for your career, then you will become a successful person in your career. যদি আপনি সর্বোচ্চ পরিশ্রম করতে পারেন, আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, ক্যারিয়ারে সফল হতে গেলে কিছু বিষয় মাথায় রেখে চলতে হবে। এক, যদি আমাকে প্রেম করতে হয়, বিয়ের পরে প্রেম করব, বিয়ের আগে আমি কোনো প্রেমে যাবই না, যাবই না, যাবই না। তোমাদের কথা ঠিকটা আমি ভেজাল মনে হচ্ছে, ব্যাপার স্যাপার কি তোমাদের? জোরে বলো, কথা ঠিক আছে কিনা আমার, বলো বলো।
বিয়ের আগে প্রেম করতে গেলে ক্ষতি হবে দুইটা, তোমার ঈমানও ধ্বংস হয়ে যাবে, ক্যারিয়ারটাও ধ্বংস হয়ে যাবে যুবক ভাইরা। কারণ মেয়ে যদি চরিত্রহীন নষ্ট মেয়ে হয়, এনাফ। একজন যুবকের জীবন নষ্ট করতে একজন চরিত্রহীন মেয়ে যথেষ্ট হয়ে যায় যুবক ভাইরা। আমার অনেক বোনরা আজকের মাহফিলে আসছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। মেয়ে ভালো তো জাতি ভালো, মেয়ে নষ্ট তো জাতি নষ্ট। নওগাঁর দুবলহাটির বাজারে যদি কোনো একজন মেয়ে টাইট ফিটিং ড্রেস পরে ঘুরে বেড়ায়, বেপর্দায় ঘুরে বেড়ায়, ওর জন্য শুধু যুবকের চোখ নষ্ট হবে, ইটস নট লাইক দ্যাট। মুরব্বীর চোখ ঈমান তাকে দেখলে নষ্ট হয়ে যাবে যুবক ভাইরা। বলো 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 কথা ঠিক আছে কিনা? এই জন্য ক্যারিয়ারে সফল হতে চাইলে মাথায় রাখবা, সঠিক মানুষ না পাওয়া পর্যন্ত বিয়ে করবা না। দ্বিতীয়ত, সঠিক মানুষ না পাওয়া পর্যন্ত দোয়া করবা এক সত্তার কাছে, আওয়াজ দিয়ে বলো তিনি কে? দুই নাম্বার কথা, এটা আমার শেষ কথা, এটা বলে আমি আমার তাফসীরে কাম ব্যাক করতে চাই। আমার চেহারার দিকে, এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই ফেস, আমার চেহারার দিকে তাকান। কিছুটা হলেও দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, আমি একটু মুখ উঠাইতেছি। আমার মুখে আমার হাত যেখানে আছে এটার নাম কি? এক বাক্যে বলেন সবাই। এত আস্তে কেন? জোরে বলেন, এটার নাম কি? আচ্ছা, দাড়ি রেখে নওগাঁর ভাইরা আমাকে স্মার্টলি বলবেন, লাউডলি বলবেন, দাড়িটা রেখে am I looking cat? Am I looking cat? Am I looking backdated? Am I looking unsmart? No, আমি আনস্মার্ট নই, বরং যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষ। Do you have any doubt about it? Do you have any doubt about it, youngsters? কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, the problem is now in a days there are a lot of girls that dislike the beard. অনেক মেয়ে আছে দাড়ি পছন্দ করতে চায় না। তাদের জন্য আমার দুইটা মেসেজ। This message for the women, those who dislike the beard, যেই মেয়েরা দাড়িকে অপছন্দ করো, তোমাদের জন্য আমার দুটি কথা। এক, আমরা নওগাঁর ছেলে, কথা হবে ক্লিয়ার কাট, মুখের উপরে কথা। যেই মেয়ে আমাকে দাড়ি রেখে পছন্দ করবে না, একদম সোজা সাপটা কথা, ও আমাদের কি বিয়ে করবে? ও তো নিজে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না যুবক ভাই। নাম্বার ওয়ান মেসেজ ফর দেম। নাম্বার টু মেসেজ, যেই মেয়েদের দাড়ি পছন্দ হবে না, তোমাকে বলবে যে ভাইয়া আপনাকে তো আমার পছন্দ হয়নি। কেন আপু, কেন, কি সমস্যা? বলছে আপনার যে দাড়িটা আছে না, অ্যাকচুয়ালি আই হেট দ্য বিয়ার্ড, আই ডিসলাইক ইট, এটা আমার ভাল লাগে না। তো তুমি একটু ভদ্রতা বজায় রেখে বলবা আপু আচ্ছা আপনার দাড়ি পছন্দ না, তাই না? তো আপু ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা বলা যাবে? বলবে যে হ্যাঁ বলেন ভাইয়া, কি বলবেন? তো তুমি বলবা যেহেতু আপনার দাড়ি পছন্দ না, সো ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, হোয়াট আই রিয়েলি থিঙ্ক ইজ, আমি যেটা ভাবি আপনার জন্য মেবি পারফেক্ট, বেটার অ্যান্ড দ্য বেস্ট অপশন আপনার জন্য বাংলাদেশের হবে না, বিটিএস এর হিজড়াই আপনার জন্য পারফেক্ট। আপনি হিজড়া ডিজার্ভ করেন, আপনি হিজড়া ছাড়া আপনার ডিজার্ভেশন নাই। তবে এর মানে এটা নয় যে আমরা দাড়ি যাদের না থেকে ইনস্টল করছি, ইটস নট লাইক দ্যাট। আমাদের কথা একটা, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না সে মুসলিম ঘরের মেয়ে তো হতে পারে না যুবক ভাই। ওকে শিক্ষা দিয়েছে কে? যে দাড়ি পছন্দ করে না। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। তাহলে দুই নাম্বার পরামর্শ এটাই থাকবে, আমার সাথে ওয়াদা করতে হবে। সবাই বুকে হাত দেওয়া লাগবে না, আমি যা বলি বলেন। সবাই বলেন হুজুর, ভেজাল রাখা যাবে না। সবাই বলেন হুজুর, আমরা ওয়াদা করলাম আজ থেকে আর কেউ দাড়ি, জোরে বলেন, দাড়ি কাটবো না। জোরে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সমস্ত যুবককে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করুক, পড়া আমিন। আচ্ছা বলেন তো, আমার নবীজির মুখে দাড়ি ছিল না? ছিল না? আমার নবী কি দেখতে অসুন্দর ছিলেন?
আনস্মার্ট ছিলেন? আমার নবীর মতো সুন্দর, সুদর্শন, স্মার্ট আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের? আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নাহ অনুযায়ী দাড়ি রাখার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়ুন আমিন। আজকে আপনাদের সময় আর বেশি নিতে চাই না। কোরআন থেকে একটি নির্ধারিত সূরা থেকে তাফসীর পেশ করতে চাই। এন্ড আমার পক্ষ থেকে একটা ঘোষণা থাকবে, গাড়িতে তানভীর টুপিটা নিয়ে আসতে হবে। গাড়িতে টুপিটা আছে, আমার একটা ইউজ করা টুপি আমি আজকে নিয়ে আসছি। অনেক যুবকরা খালি টুপি চায় যে হুজুর আপনার টুপি আমার খুব ভালো লাগে, আপনি আমার টুপিটা দিবেন। তো আজকে আমি টুপি নিয়ে আসছি, আমার গাড়িতে রেখে আসছি ভুল করে, ওরা নিয়ে আসবে এখনই। যেই যুবক আমার তাফসীর আজকে শুনবে এবং শেষে গিয়ে মুখস্থ বলতে পারবে, তাকে আমি আমার ব্যবহার করা একটা টুপি আজকের মাহফিলের সবার সামনে হাদিয়া দিব। রাজি আছেন তো? যুবকদের মনে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, আমার বিশ্বাস এটা। কারণ যুবকরা আমি আসিফকে বড্ড বেশি ভালোবাসে, খুব বেশি ভালোবাসে এরা আমাকে। এজন্য আমি এটা নিয়ে খুব বেশি প্রাউড ফিল করি এবং আমার বিশ্বাস আজকে আমার সামনে প্রত্যেকটা ব্রিলিয়ান্ট যুবক ভাইরা বসে আছে, ঠিক কিনা বলো? ওয়াজটা শুনবা, শুনে লাস্টে গিয়ে তাফসীরটা মুখস্থ শোনাবার ট্রাই করবা। রাজি আছো তো যুবক ভাইরা? ইনশাআল্লাহ। তারা সকলের মাইন্ডসেট ক্লিয়ার করেন, দুনিয়ার সমস্ত চিন্তা বাদ দিয়ে দেন। ঠিকঠাক আছে সব? মন আছে এখানে? এখানে না পার্কে? পার্কে কে বললো রে? মাহফিলে মন আছে তো সবার? ইনশাআল্লাহ। আসুন শেষবার তাকবীর দিয়ে আমরা তাফসীর শুরু করি। সকলে একটা কাশি দেন। তাফসীর শুরু করার আগেই তাকবীর হবে তিনটা, তাকবীর শেষ, তাফসীর শুরু। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর সাউন্ড। আর একটু বারবার ট্রাই করেন, দুইবার দিবেন, আর প্রত্যেকটা সাউন্ড এক একটার চাইতে আর একটু বেশি হবে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হোয়াট অ্যান অ্যামেজিং সাউন্ড ম্যান, মাশাআল্লাহ। লাস্ট, শেষ ভালো যার? এই তো রাইট, শেষ ভালো যার? ওকে, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে স্লোগান দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন। সকলেই পড়া আমিন। আজকে আমরা যে পাড়ার থেকে তাফসীর শুনবো, পাড়াটার নাম হচ্ছে 27 নম্বর পাড়া। কত নম্বর পাড়া? এগুলো মুখস্থ না করলে পুরস্কার কিন্তু পাবেন না, শেষে গিয়ে হা করে তাকায় থাকবেন। হ্যাঁ শোনেন, কত নম্বর পাড়া? মাশাআল্লাহ। আজকে যে সূরা থেকে আমরা তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু আর রহমান। বলেন সবাই সূরাটার নাম। শুনি নাই, জোরে বলেন সূরাটার নাম। এই সূরাটা কোরআনুল কারীমের 55তম সূরা। বলেন কত নম্বর সূরা? 55তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 78টা। বলেন সবাই কতটা? প্রত্যেকটা সূরাকে আল্লাহ তাআলা দুটি ভাগ করেছেন। নাম্বার 1 হচ্ছে মক্কি, নাম্বার 2 হচ্ছে মাদানী। সূরা আর রহমানটা হচ্ছে একটা মাদানী সূরা। মাদানী না মক্কি? বলেন না, মক্কি না মাদানী? মাদানী। নবীজির জীবনে পর্ব ছিল মোট 2টা, এক হচ্ছে মক্কি পর্ব আর একটা হচ্ছে মাদানী পর্ব। মাদানী বললে কিন্তু আমাদের মদিনার কথা স্মরণ হয়ে যায়। আমি একটা প্রশ্ন করি, সবাই মন থেকে জবাব দিবেন। মুরব্বী আব্বাজানরা আমার চোখে চোখ রাখেন, যুবকরা তো আমার কথা এমনিতেই বুঝবে, মুরব্বীরা বুঝলে আমি খুশি হব। আমার চোখে চোখ রেখে সবাই বলেন তো, মদিনায় যাইতে মনে চায় না আমাদের সবার? এত আসতে বলে কি কবুল হবে রে ভাই? মদিনায় গিয়ে নবীজির রওজায় সালাম পেশ করতে মনে চায়? চায় চায় চায়। আমি দোয়া করি নওগাঁর দুবুলহাটের প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা মুরব্বীকে আল্লাহ তাআলা নবীজির রওজায় গিয়ে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন।
মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন না সবাই, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আপনাদের টুপি চলে আসছে। আর ইউ রেডি গাইস? আর ইউ রেডি গাইস? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। এটা হচ্ছে মাদানী সূরা। এই সূরার ফজিলত নিয়ে এখন আমি আলোচনা করছি। ফজিলত, সিগনিফিকেন্স অফ সূরা আর-রহমান। নাম্বার 1, এই সূরার ফজিলত হচ্ছে যে এই সূরা তেলাওয়াত করবে কিয়ামতের দিন তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজটা খুবই কম হয়ে গেছে। এই সূরা যে তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য জাহান্নামের সব দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। এই সূরার ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা নববধূ আছে। পুরুষের জীবন নববধূর নাম হচ্ছে তার বউ, আর কোরআনে নববধূর নাম হচ্ছে সূরা আর-রহমান। এবং পুরো কোরআনের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা সূরা আর-রহমানের মাঝেই ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমরা দুনিয়াতে গান শুনি, অনেকে মমতাজের গানও শোনে, আছে না? আছে না? ওই সেদিন শুনছিলাম একজন বক্তাই গাচ্ছে স্টেজে, হ্যাঁ একটা গান আছে নাকি, বন্ধু দেখা না পাইলে কি যেন গানটা, আমি নিজেও ভুলে গেছি ভাই। তো আমি ভাবলাম যে কি রে, আজকালকার বক্তারা মাহফিলকে জমানোর জন্য মমতাজের গান বলে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই যুবক ভাইরা? এটা মোটেও ঠিক না, এটা খুবই খুবই জঘন্যতম কাজ। আর আমি খুব খেয়াল করেছি এই দেশে নর্তকীরাও সংসদে চান্স পেয়ে যায় আমাদের এই বাংলাদেশে। কথা ঠিক কিনা বলে? সারা জীবন গান গাইছে, বুকটা ফাইটটা যায়, হ্যাঁ, আর সংসদে গিয়ে বলে আমরা সিয়াসাত্তার হাদিস পড়েছি। আরে বাপ রে, বুখারী শরীফ পড়েছি। এদেরকে দেখলে মন চায় বলি আমি, ওপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এরা হচ্ছে কনফার্ম লেভেলের বাটপাট। ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো যারা গান শোনেন তারা কিন্তু জান্নাতে গান শুনতে পারবেন না। জান্নাতে প্রথমে একটা গান বাজানো হবে, জান্নাতি গান। মানুষগুলো অবাক হয়ে শুনবে, এতটা সুরলা কণ্ঠে সেই গানটা হবে। গান যখন শেষ হবে বলবে আল্লাহ এটা কার কণ্ঠ ছিল? আল্লাহ তাআলা বলবেন এটা হচ্ছে আমার প্রিয় নবী দাউদের কণ্ঠ। দাউদ এমন একজন নবী ছিলেন, যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো তার কণ্ঠে এতটা মধু ছিল, তারা সমুদ্রের মাঝখান থেকে কিনারায় আসতো তার তেলাওয়াত শুনবার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তার গান হবে। এবার গান যখন শেষ, আল্লাহ বলবেন তোমরা কি এর চাইতে আরো মধুর কণ্ঠে গান শুনতে চাও? বলবে আল্লাহ শোনান, আমি শুনতে চাই। এবার একটা গান শুরু হবে, যে গানটা যে মানুষটা গাবে তার নাম হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটা মধুর হবে সেই সুর, মানুষগুলো অবাক হয়ে থান্ডার হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ, হাউ কাম ইট পসিবল? এত সুন্দর কণ্ঠ কি কখনো হতে পারে? গান শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন তোমরা কি এর চাইতে আরো সুন্দর কণ্ঠ শুনতে চাও? তারা বলবে আল্লাহ নবীর চাইতে সুন্দর কণ্ঠ আর কার হতে পারে? আল্লাহ বললেন সবার কণ্ঠই তো শুনলা, যে আল্লাহর সেজদা আজীবন করেছো সে আল্লাহ তোমাকে আজকে গান শোনাবে। সে গানটা কই থেকে হবে? এটার নাম হচ্ছে সূরা আর-রহমান। জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে সূরা আর-রহমান এমন ভাবে তেলাওয়াত করে শোনাবে, মানুষগুলো অবাক চিত্তে তাকিয়ে রবের কণ্ঠে তেলাওয়াত শুনবে আর সবাই মুগ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটাই হচ্ছে সেই সূরা আর-রহমান। সাউন্ডটা আরেকটু বেজ আরেকটু বাড়ান, কমে গেছে আবার।
তাহলে এই সূরাটার নাম কি? এক বাক্যে বলেন সবাই, নাম কি? এই অনেকে বলছেন না, সূরাটার নাম কি? আর রহমান। এবার আসেন, এই সূরা এমন একটা সূরা, এই সূরা একটা আয়াত অনেকবার রিপিট করা হয়েছে। আয়াতটা হচ্ছে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই তো মাশাআল্লাহ, অনেকে তেলাওয়াত করছেন আমার সাথে। আমি বলি আবার, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। That means Allah is asking every worshippers in this world, in this ayah, oh my worshippers, which of my mercy, blessing and bounties you wanna deny? তুমি আমার কোন নিয়ামত, কোন রহমত অস্বীকার করতে পারবা? মানুষজন সব চুপচাপ আছে। নবীজি এই আয়াতটা আবার জিনদের সামনে তেলাওয়াত করলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবা? এবার জিনরা জবাব দিয়ে বলছে, রব্বানা লা শাইউম মিন নি'মাতিক ফালাকা নুকাযযিব ফালাকাল হামদু কুল। আল্লাহ, তোমার এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আমরা অস্বীকার করব। সমস্ত নিয়ামত, সমস্ত নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব এক সত্তার জন্য, তিনি কে? এই হচ্ছে সূরার ফজিলত। সেকেন্ড পার্ট অফ দিস সূরা, ব্যাকগ্রাউন্ড, শানে নুজুল। কোন সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা জানার দরকার। যুবক ভাইরা বলো, আছে না নাই? আচ্ছা, ওখানে কি বসার জায়গা নাই? যারা দাঁড়ায় আছেন এতগুলো মানুষ, বসার জায়গা নাই? আচ্ছা, এই যে সাউন্ড ভাই, আপনার সাউন্ড তো ঠিকঠাক ছিল, আবার কি হয়েছে? কোনো সমস্যা? কমে গেল কেন তাহলে? এদিকে কি আবার তোমরা ভিড় করছো নাকি বাবুরা? এই তো ঠিকঠাক আছে ভাই, বেসটা বাড়ান, বেসটা বাড়ান। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শানে নুজুলটা আসলে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কাফেরদেরকে বলতেন, উসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সিজদা করো। একবার তিনি বললেন, উসজুদু লিররহমান, তোমরা রহমানের সিজদা করো। কাফেররা বলল, ক্বালু ওয়া মার রহমান। The denier people asked to Prophet Muhammad sallallahu alaihi wasallam, O Muhammad, who is the Rahman? এই রহমানটা আবার কে? আল্লাহ বলেন, আমি রহমানকে তোমরা চেনো না? আজকে আমি তোমাদের চেনানোর জন্য কোরআনে একটা আয়াত নাজিল করে দিব, সূরা সহ। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? তখন এই সূরাটা নাজিল হয়েছে। এটা হচ্ছে এই সূরার শানে নুজুল বা প্রেক্ষাপট। এবার আসলে আমরা তাফসীরের দিকে মনোনিবেশ করার ট্রাই করি। প্রথম শব্দ আল্লাহ তাআলা বলছেন আর রহমান। আর রহমান মানে কি? কে বলতে পারে? দয়ালু। মাশাআল্লাহ। আমি বলি আবার, রহমান মানে কি? সাউন্ড বাড়ছে, মাশাআল্লাহ। রহমান মানে কি? দয়ালু। আচ্ছা, রহিম মানে কি? অতি দয়াময়। কথা কি বোঝা যায় আমার? দয়ার আধিক্যতা। আর রহিম, অতি দয়ালু। সবচেয়ে দয়াময় প্রভু একজন। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আমাদের যত চাহিদা আছে, যত চাওয়া পাওয়া আছে, যত কষ্ট আছে, যত চাওয়া জিনিস আছে, এই সব চাহিদা পূরণ করে এক রহমান। তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল চাওয়া, সবই তোমার তরে। তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই, আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তিনি হচ্ছেন the biggest merciful, the biggest gracious, and he is the most kindful Lord. তার মতো দয়াময়, মায়াময় সত্তা দ্বিতীয়টা কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এবার তার দয়া কত বিশাল এটা বোঝাবার জন্য আমি অনেকগুলো এখন ঘটনা শেয়ার করব, যাতে করে I can make you realize what is the mercy of your Lord that Allah subhanahu wa ta'ala has given to you. আমি আল্লাহর রহমতকে আপনার সামনে রিপ্রেজেন্ট করতে চাই। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? আমার ভাষা কি ঠিকঠাক আছে যুবক ভাইরা? বোঝা যায়? যায় 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 প্রথম ঘটনা বলি। আচ্ছা, আগে বলি, আমাদের জীবনে গুনাহ আছে না? কথা বলেন, আছে না? আছে না? আছে না? এখানে অনেক যুবক আছে, মাইন্ড করবা না, মুরব্বীরা মাইন্ড করবেন না।
অনেক যুবক আছে যারা আজকে এশারের নামাজ না পড়ে আজকের মাহফিলে আসছে। অনেক যুবক এই ডানে বামে আমার সামনে আছে, যারা মাহফিল থেকে কাম ব্যাক করবে বাসায়, ফজরের নামাজটাও ঠিকঠাক পড়বে না। যুবক ভাই ঠিক কিনা বলো? আর মুরব্বীদের জন্য আমার একটা কথা, মুরব্বী আব্বাজানরা যে যেখানে আছেন আমার দিকে তাকান। মুরব্বীদের সবচাইতে বড় বাজে স্বভাব হচ্ছে শেষ বয়সে গিয়ে কথা বলো। এই কয়েকদিন আগের কথায় মুরব্বী আব্বাজান, আপনাকে আমি অনেক ভালোবাসি, কলিজার থেকে আমি আপনাকে সম্মান করি, আমার কথাগুলো আঘাত পাবেন না। আমি দেখেছি সেই দিন আজান হচ্ছে মসজিদে, বাজারে দেখবেন কিছু বিড়ির দোকান আছে, চায়ের দোকান আছে না? আমি দেখছি মুরব্বী আব্বাজান দাড়ি একদম পেকে গেছে, সাদা হোয়াইট বেড, পুরোটাই সাদা, লুঙ্গি পরে আছে সাদা, এই ডান পাটা বাম পায়ে তুলছে একেবারে লাট সাহেবের মতো। ভালো, ঠিক আছে, বসেন। বসে দেখছি মাশাআল্লাহ এমনি টানতেছে একেবারে বসে। আয় হায়, যুবকরা খায়, ঠিক আছে, যুবকরা খেতে আমি জানি, বাট যেই সমাজে আদর্শের জায়গা মুরব্বীরা বিড়ি খাচ্ছে, যুব সমাজ যাবে কোথায়? যুবকরা আজকে ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমি আসতে তোকে বিড়ি খাই, এরা যাবে কোথায়? হ্যাঁ না ভাইরা, মুরব্বীরা হচ্ছে আমাদের মাথার তাজ। তারা ডানে গেলে আমরা ডান দিকে যাব, তারা বামে গেলে আমরা আমাদের পথ হারিয়ে ফেলবো। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এবার আসেন, গুনাহ করলে তওবা করবেন এক সত্তার কাছে, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ছোট্ট একটা স্টোরি শেয়ার করতে চাই। রহমান তার নাম কেন হলো, সে কেন দয়াময় এত বেশি? বনি ইসরাইলের যুগে একজন যুবক ছিল, ইসমুহু কিফিল, তার নাম ছিল কিফিল। এই যুবকটা ছিল ওই যুগের শ্রেষ্ঠ গুনাহগার, এর মতো বড় গুনাহগার আর কেউ ছিল না। প্রত্যেক দিন সেই যুবকটা নর্তকী নিয়ে আসতো, নর্তকী নিয়ে এসে জেনা করতো। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এমন কোনো দিন নাই যে দিন সে মদ পান করতো না। একদিনের ঘটনা, কিফিল একজন নর্তকী নিয়ে আসলো, যুবতী, গুণবতী, রূপবতী একজন মেয়ে। তো যখন জেনা করতে যাবে সেই মেয়েটার সাথে, দেখছে মেয়েটার চোখে দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তো কিফিল বলল, কি খবর, তুমি কাঁদছো কেন? তোমার দুই চোখের কোঠায় অশ্রু কেন? সেই মেয়েটা ডাক দিয়ে বলছে, কিফিল আমার কথা মনোযোগ দিয়ে শুনবা, আমি কোনো পতিতার ঘরের মেয়ে নই, আমি কোনো খারাপ ঘরের মেয়ে নই, আমি একজন ভদ্র নম্র ফ্যামিলির সন্তান। আমার পরিবার আমাকে আজকে পতিতাগিরি করতে বাধ্য করেছে, আমি এরকম মানুষ নই। আজকে পরিবারের টাকা পয়সার অভাব আমাকে পতিতাগিরি করতে বাধ্য করেছে। আই এম নট লাইক দ্যাট, আমি তো এরকম মেয়ে নই, আমি তো ভালো ঘরের মেয়ে। এই কথা বলে হাউমাউ করে কান্না শুরু করেছে। আর কিফিলের হৃদয়টা গলে গেছে। কিফিল বলছে, বোন তুমি কোনো টেনশন করো না, আজকে আমি তোমাকে আল্লাহর দিকে তাকিয়ে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, একটু আসতে হলো তো, জোরে সে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে সে বলল, বোন আপনি একটু দোয়া করবেন, আমি আমার জীবনে অনেক মেয়ের সতীত্ব নষ্ট করেছি, অনেক মেয়ের সঙ্গে আমি আমার জীবনে জিনা করেছি। আপনার মতো সতীত্ববান মেয়ে যদি দোয়া করে আমার জন্য, আল্লাহ হয়তো দোয়া কবুল করতে পারে, আপনি দোয়া করে দেন। সে দোয়া করলো কিফিলের জন্য, এবং কিফিলও সেই রাতে সেজদায় পড়ে তওবা করলো আর বলল, আল্লাহ আমার তওবা যদি কবুল হয়ে যায়, আমার গুনাহ যদি মাফ হয়ে যায়, তুমি আমাকে দুনিয়াতে আর রেখো না, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে কিফিলের একটা বিশাল হার্ট অ্যাটাক আসলো, পুরো শরীরটা কেঁপে উঠলো। ঠিক সেই মুহূর্তে কিফিল কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ঘটনা বা হাদিসটা এখনো শেষ হয় না, এখনো বাকি আছে। প্রিয় ভাইরা বলেন তো, কারো গুনাহ ক্ষমা হয়েছে কিনা এটা কি মানুষ দুনিয়ায় জানতে পারে না আখিরাতে জানতে পারে? হ্যাঁ, রাইট আনসার। দুনিয়ায় জানতে পারে না আখিরাতে জানতে পারে? আহা, কিফিল তো গুনাহগার, এটা পুরো এলাকার মানুষ জানে যে সে জিনাখোর, সে মদখোর, সে নেশা করে। তার মতো যুবকের জানাজাই তো হবে না। আল্লাহ নিয়ম পরিবর্তন করে দিলেন, কার ক্ষমা হবে কার হবে না এটা কবরে যাওয়ার পরে বোঝা যায়। আল্লাহ নিয়মটাকে চেঞ্জ করে দিলেন।
আল্লাহ কিফিলের দরজায় লিখে দিলেন, আল্লাহ কিফিলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সকাল যখন হয়ে গেল, এলাকার প্রত্যেকটা মানুষ দরজার সামনে দিয়ে যায় আর দেখছে লেখা আছে গুফিরা লিল কিফিল, কিফিলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এলাকার সব লোক তার জানাজা দিয়ে দাফন করে, জানাজার মাধ্যমে মুসলিমকে যেমন ভাবে সুন্দরভাবে দাফন করা হয় তেমন ভাবেই দাফন করেছে। তাহলে আমার এখন প্রশ্ন একটা সবার সামনে, নওগাঁর দুবলহাটের সন্তানদেরকে, আল্লাহ যদি কিফিলের মতো জিনাকারকে মাফ করতে পারে, আল্লাহ আমাকে আপনাকে চাইলে মাফ করতে পারে না? জোরে বলেন, পারে না? পারে না? পারে না? দলিল কি? কোরআনের দলিল আছে না? কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই বান্দা, অনেক অন্যায় হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ from the mercy of your Lord, put your trust on your Lord। ভরসা হারিয়ে দিও না, নিরাশ হয়ে যেও না, হাত তুলে রবের কাছে, আল্লাহ I have done a lot of sins in my life, আল্লাহ আমি তো অনেক অন্যায় করেছি, তুমি না রহমান, তুমি না দয়াময়, তুমি না মায়াময়, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলছে সেকেন্ড পার্ট, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যখন বান্দা তওবা করবে, তার চোখের 2 ফোঁটা পানি তার নাকের ডগায় আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will forgive all the sins of his life। আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, ইয়াগফিরু যুনুবা জামিআ। এজন্য রহমানের কাছে তওবা করতে হয়। আমরা একটু তওবা করে নেই মন থেকে। সবাই বলেন, হুজুর আমরা তওবা করছি। এবার আমরা সবাই এক বাক্যে ডাক দিব আল্লাহকে, বলেন আল্লাহ। একটু মন থেকে প্লিজ, একটু ফিল করে বলেন আল্লাহ। আবারও বলেন আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। সকলে মন খুলে পড়েন আমিন। এবার আসেন রহমানের পরিচয় দিব আখিরাতের জীবন দিয়ে। একটা প্রশ্ন করতে চাই, এটা পুরস্কারের পার্ট না, বাট প্রশ্ন করছে নলেজ চেক করার জন্য। আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলের ভিতরে কত আমল পেলে মানুষ জান্নাতে যাবে? কে বলতে পারে? 51। রাইট আনসার 51, 51। আমার দিকে তাকে বলেন কত অন? আরে কথা কত অন? 51। এবার 2 হাত দেখেন, আমি দলিল ভিত্তিক কথা বলি, আগে আয়াতটা বলি, তারপরে ব্যাখ্যা দিব। আমার 2 হাত দেখা যায় না নগর ভাইরা? আচ্ছা, এটা হচ্ছে আমার ডান আমল। এই যে এরা বোঝে, এরা বোঝে না, এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ট্রান্সলেশন শুনুন, if anyone's deeds become heavy, he will enter in the paradise। আল্লাহ বলছেন যার আমল নামা বামের থেকে হালকা একটু ভারী হয়ে যাবে, তাকে আমি আল্লাহ ওই মুহূর্তে জান্নাতে প্রবেশ করাই দেব। একটু ভারী হলেই হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আচ্ছা ভাই, আজকে যে আমরা মাহফিলে বসেছি, এর সওয়াব কাউন্ট হচ্ছে না? এটা লেখা হচ্ছে এখন, লেখা আপনি দেখতে পাচ্ছেন না, লেখা হচ্ছে। আর আপনি যদি মাহফিলে বসে টিকটক চালান, ফেসবুক চালান, এই মাহফিলে অনেক যুবককে আমি চোখে দেখেছি আমার পাশে বসে থেকে ওর গার্লফ্রেন্ডকে ভিডিও কল দিয়েছে। কি বেয়াদব চিন্তা করেন, কি বেয়াদব চিন্তা করেন। আর আমি শুনতে পাচ্ছি স্টেজে আছে, বলছে জান এই যে হুজুর, এই যে হুজুর। ছি ছি ছি, ও মাহফিলে আসছে, ওর গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে আসছে মোবাইলের মাধ্যমে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? তুমি যা করছো কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আসেন, পরকালের জগতে একজন বান্দা দাঁড়াবে যার আমল নামা 51 হবে না, তার আমল হবে 50-50, 50-50। বলেন সবাই 50। তাহলে বুঝলে বলেন তো আমল লাগে আর কয়টা? হ্যাঁ মাশাআল্লাহ, বলেন সবাই কয়টা?
এবার সে ভাববে কোনো টেনশন নাই, আমার আব্বাজান তো এখানেই বসে আছে, আব্বা আমাকে একটা আমল দিবে। দিবে? সে ভাববে আব্বা বাদ, মা দিবে। বলেন না দিবে দিবে দিবে। সিচুয়েশনটা একটু শেয়ার করছি আয়াত থেকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তুমি না আমার কলিজার টুকরা ভাই, তুমি না আমার রক্তের মায়ের পেটের ভাই, আমাকে একটা আমল দাও। ভাই বলবে কিসের ভাই, তোকে তো আমি চিনি না। হাসির কথা না, একদম হাসির কথা না। আম্মা জান, I just need on this to enter in the paradise, আমাকে একটা আমল দাও, একটা আমল। মা বলবে এক অবাক করা কথা, কিসের ছেলে, আমার তো দুনিয়াতে স্বামী ছিল না। আহা, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। আল্লাহর হিসাব কত সহজ দেখেন। বাবাও অস্বীকার, মাও অস্বীকার, ভাইও অস্বীকার, বউ বাচ্চা সবাই ডিনাই করে দিবে যে একটা আমল কেউ দিবে না। সেই বান্দা হতাশ হয়ে চুপচাপ বসে থাকবে। আল্লাহ, একটা আমলকে আমি পাবো না আজকে। হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলবে এই তুমি এত হতাশ কেন, কি খবর তোমার? তো সে বলবে ভাইজান কি বলবো আপনাকে, যেখানে আব্বা আম্মাই হেল্প করে নাই আপনি কে? বলছে ভাই বলেন না, বললে সমস্যা কি? তো সে বলবে যে ভাই সব ঠিকঠাক আমার আছে, জাস্ট একটা আমলের জন্য আজকে আমি জান্নাত পাচ্ছি না। তো সে বলবে টেনশন নাই, ওই একটা আমল তোমাকে আজকে আমি দান করছি। তো সে বলবে তোমার মাথা ঠিকঠাক আছে? বাবা দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, সো হু আর ইউ ম্যান, মান আনতা, তুমি কে? সে বলবে আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি, তুমি কি আমার হেল্পটা নিবা? তেন 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 নিয়ে দৌড় দিবে আল্লাহর কাছে। আল্লাহ, আমি তো একটা আমল পেয়ে গিয়েছি, আল্লাহ তুমি আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ সব দেখে না? বলেন আল্লাহ দেখে না? দেখে না? দেখে না? দেখে না? আল্লাহ বলবে এই কিরে তোকে একটা আমল কে দিয়েছে? আল্লাহ কিন্তু জানেন, তাও বলছে কে দিয়েছে বল? বলবে হ্যাঁ আখি, এই যে আমার ভাই, সে আমাকে দিয়েছে। আল্লাহ আল্লাহ বলবে এই কিরে মাথার তারটা ঠিক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, তুই কেন দিলি? তোর কেন দেওয়া লাগলো একটা আমল আজকের এই কঠিন বিচারের দিবসে? সে বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, আমার কাছে একটা আছে, ও থাকলেও কি না থাকলেও আমি তো কনফার্ম জাহান্নামী আগের থেকেই হয়ে গেছি। তো আমি ভাবলাম যদি একটা আমল দিয়ে আমার ভাইয়ের উপকার হয়, আমার ভাই জান্নাত পায়, তবে এই দয়াটা করতে আমার সমস্যা কোথায়? আল্লাহ বলবে ও আচ্ছা থামেন, স্টপ, হাদিসের অংশ বাকি আছে। ও তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো নো, আনার রহমান আনার রহিম, আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। তুমি যে আজকে একটা আমল পেয়েছো তুমিও জান্নাতে যাও, আর তোমাকে যে আজকে একটা আমল দিয়ে সহযোগিতা করেছে তুমি একা যেও না, তাকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে যাও। আর রহমান দয়াময় তিনি, মায়াময় তিনি। আমাদের দেশে পুলিশ যখন ধরে, আই এম নট টকিং অ্যাবাউট এভরিওয়ান, আই এম জাস্ট টকিং অ্যাবাউট ফিউ পিপল। কিছু পুলিশ প্রথমে ধরেছে, থানায় নিয়ে গেছে, কিরে তোকে কি চালান করে দিব নাকি কিছু দিবি মাল পানি? হ্যাঁ বলো 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 বলো। তো বলে স্যার কি লাগবে স্যার আপনি বলেন। তো স্যার আবার খুব কৌশলে চায়, চা খাওয়ার জন্য 50,000 দিলেই হবে। আচ্ছা ভাই আমি একটু কথা বুঝাই বলি, ভাই যদি চা খাইতে 50,000 লাগে, দেখা যায় ডাল ভাত খাইতে তাহলে কি লাগবে আপনি চিন্তা করেন। হ্যাঁ, তার মানে হচ্ছে এই দেশে ঘুষখোর পুলিশের কিন্তু অভাব নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে এই দেশে ইমানদার পুলিশও আছে, ইমানদার পুলিশ আছে বলে তো আমরা শান্তিতে আছি, ঠিক কিনা বলো? সবাইকে এক পাল্লায় মাপা যাবে না। তো আমি যেটা বলতে চাই, আল্লাহ কিন্তু কোনো ওসি নয়, কোন জজ নয়, কোন পুলিশ কমিশনার নয় যে ঘুষ নিয়ে আপনাকে ছেড়ে দিবে। কোনো ঘুষ হবে না, কোনো জমির বয় চলবে না, একটাই হিসাব, আমল যার ভালো তার জন্যই জান্নাতের ফায়সালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর একটা ঘটনা শোনাই, আল্লাহ কতটা দয়াময়। আচ্ছা বলেন তো, যেই নবী লাঠি দিয়ে
অনেকগুলো জাদুকরকে হারিয়েছেন, সেই নবীর নামটা কি বলতে পারবেন? মাশাআল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট্ট একটা ঘটনা বলতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন বান্দা অনেক অনেক বেশি গুনাহগার ছিল। তো বিশাল লম্বা মাঠ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে ইস্তিসকার নামাজ পড়েছে। যখন প্রচন্ড দুর্ভিক্ষ হয়, বৃষ্টি হয় না, ফসল ফলাদি বন্ধ হয়ে যায়, তখন আমরা ইস্তিসকার নামাজ পড়ি বৃষ্টি চাওয়ার জন্য। কথা কি বোঝা যায় যুবক ভাই? বোঝা যায়? তুমি আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাদের সবাইকে বৃষ্টি দিয়ে ফসলে বরকত দান করো। আমাদের কৃষকরা খেটে খাচ্ছে, বাট কোনো ফসল নাই, কোনো পানি নাই, আল্লাহ তুমি এখনই আমাদেরকে বৃষ্টি দান করো। আল্লাহ বলেন, মুসা তোমার এই বিশাল ময়দানে এমন একজন যুবক আছে যে 40 বছর যাবত আমাকে একটা দিনও স্মরণ করে নাই, একদিনও এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোনদিন আমাকে ডাকেই নাই সে। এবার তুমি কি করবা? তাকে বলো বের হয়ে যেতে। সে যদি বের হয়ে যায় তাহলে আমি তোমার দোয়া কবুল করব। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বলেন, এই তোমাদের মাঝে এমন যেই যুবক আছো যে 40 বছর পর্যন্ত আল্লাহকে একবারের জন্য স্মরণ করো নাই, এখান থেকে বের হয়ে যাও। তোমার মতো জালিমের জন্য আল্লাহ এই জমিনে বরকতের পানি নাযিল করছেন না, বের হয়ে যাও। তো ওই যুবক ভেবেছে আমি একা কেন, আরো অনেকেই থাকতে পারে। তো সে চুপচাপ বসে আছে, কিন্তু দেখছে 5 মিনিট 7 মিনিট কেউ উঠছে না। এবার সে বুঝে গিয়েছে অপরাধী একমাত্র সে একাই এইখানে, যে 40 বছর একটা মুহূর্তের জন্য আল্লাহকে স্মরণ করে নাই। এবার সেই যুবক ওই জায়গাতে বসেই চোখ বন্ধ করে বলছে, আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, আল্লাহ আমি জীবনেও তোমার স্মরণ ছাড়া আর একটা মুহূর্ত কাটাবো না, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার সম্মানকে বাঁচিয়ে দাও। ওই যুবক যখনই তওবা করেছে, সঙ্গে সঙ্গে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ কেউ তো উঠে নাই, কেউ কি উঠছে? আল্লাহ বৃষ্টি নামলো কেন? কেউ তো উঠে নাই, বৃষ্টি তুমি কেন দিলা? আল্লাহ বলবে, মুসা আমার বান্দা আমার কাছে তওবা করে আবার আমার কাছে ফিরে এসেছে। এবার মুসা বলবে, আল্লাহ সে কে? তাকে আমাকে দেখায় দাও। ইস, আল্লাহ যে কত দয়াময়। আল্লাহ বলছেন, মুসা যখন আমার বান্দা আমার নাফরমান ছিল, আমার অবাধ্য ছিল, তখন তো তার সম্মান আমি রক্ষা করেছি। আর আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসছে, তার নাম বলে আমি রহমান, কেমন করে তার সম্মানটা নষ্ট করব মানুষের সামনে? সুবহানাল্লাহ পড়বেন না? জীবনে যে কত গুনাহ করেছি যুবক ভাইরা, আমরা সমাজে মুখ দেখানোর যোগ্যতা আমরা রাখি না, বাট একমাত্র রবের দয়ায়, রবের দয়াতে আমরা বেঁচে আছি। ঠিক কিনা বলো যুবক ভাইরা? অনেক নেতা আছে, রাগ করবেন না, কথা যা বলবো বাস্তব বলবো, কাউকে ভয় করার টাইম আমাদের কাছে নাই। আপনারা সবাই বজলুর রশিদ হুজুর নাম শুনছেন? এই মানে মুরব্বী টাইপের, দাড়িগুলো দেখবেন যে ওই লাল না, লাল টাইপের দাড়ি। আমি ছোট্ট একটা কথা বলছি, এটা আমার আয়াতের ভেতরেই আছে। অনেক দেখবেন যে হাসির ওয়াজ করে, মাঝে মাঝে সুন্দর ওয়াজ করে। তো উনি একদিন বললেন, উনি এক জায়গায় ওয়াজ করতে গেছেন, তো গিয়ে দেখছেন যে অনেক লোক মাহফিল আসছে, এরকমই মনে করুন অনেক লোক আসছে। তো হুজুরের ওয়াজ যখন জমে গেছে, মানে 1 ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, তো নেতা সাহেব বিশাল বড় একটা র্যালি নিয়ে আসছে। নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাহফিলের অবস্থাই খারাপ। নেতা সাহেব এসে হুজুরের বাম পাশে দাঁড়াচ্ছে। আপনি রাগটাগ করছেন নাকি আমার কথা যুবক ভাইরা? বলেন বলেন। তো মাইক নিয়ে এমনি ধরছে নেতা সাহেব হাতে, আর বলছে, ভাইরা আমার, নামাজ নামাজ নামাজ। একটা 5 মিনিটের বক্তব্যে 80 বার খালি নামাজ নামাজ। তো হুজুর ভাবছি, ইয়ার এ তো জান্নাত সে ভাগ কে আই হে ইয়ার, এত ভালো, এত ভালো নেতা। তো নেতা যখন বক্তব্য দিয়ে নেমে গেছে, তো নেতাকে চামচা থাকে না, নেতার কিছু দল বল চামচা থাকে না, থাকে না, থাকে না। তো নেতা যখন নেমে গেছে, তো নেতার একটা চামচা ডানে দাঁড়ায় আছে। তো ও নেমে গেছে, নেতা এদিকে আসো, তুমি এদিকে আসো। বলছে, তোমাদের নেতা মনে খুব নামাজ পড়ে তাই না গো? তো ওই আবার কানে কানে বলছে, হুজুর 3 দিন ধরে একসাথে আছি, শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না।
হুজুর এমনিই বলেছে। তার মানে এই নেতাগুলো যদি আল্লাহ দয়া না করতেন, মায়া না করতেন, এরা সমাজের সামনে মুখটা দেখাতে পারতো না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এই নেতাগুলো টিকে আছে আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়। বাট নেতা সাহেব আর বাটপারি কইরেন না, রডের বদলে বাঁশ দিয়েন না, রাস্তাঘাট ঠিক মতো ঢালাও কইরেন। আল্লাহর বিচার বড় করা, আল্লাহ কাউরে ধরে না, ধরলে কিন্তু আল্লাহ কাউরে ছাড় দেয় না। ঠিক কিনা বলেন? তিনি যেমন দয়াময় তেমন তিনি করাও বটে। এজন্য রহমানের পরিচয় আমরা পেয়ে গিয়েছি। অতএব আসতে কোনো হতাশা নাই, দুঃখ নাই, কষ্ট নাই, সুখে দুঃখে আমরা তওবা করব, ভরসা করব একজনের কাছে। তিনি কে? আচ্ছা, রাত তো প্রায় 11:30 বেজে পার হয়ে গেল। আপনার কি বিরক্ত হয়ে গেছেন যুবক ভাইরা? দুজন কয়ে যায়, একজন এই যে এটা কি মুরব্বী না যুবক? বোঝা যায় না। মুরব্বী, আচ্ছা মুরব্বী যাক, মুরব্বী তো একজন যেতে পারে। আমি তো 10:30টায় উঠেছি, 1 ঘন্টা হয়ে গেছে, আর 10-15 মিনিট কি ওয়াজ করা যাবে? যাবে কে যাবে। তবে একটা শর্ত আছে আমার। এই মুহূর্তে পরিবেশ অসাধারণ, দেখেন প্রত্যেকটা মানুষ। এটাই হচ্ছে নওগাঁর মাটি, এটা ইসলামের ঘাঁটি। কি ভালোবাসার সঙ্গে ওয়াজ শুনছে সবাই। একটা আবদার করতে চাই, একটা ছোট্ট ব্রেক হবে এখন। একজন যুবক যার বউটো কেউ নাই, সিঙ্গেল, দাঁড়িয়ে বাঘের মতো 3টা তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর বলে। কে আছো দাঁড়িয়ে যাও, দাও তাকবীর, 3টা তাকবীর দিবা জোরে সোরে। তোর বউ পাওয়া যাবে না, আওয়াজটা একদমই। ভাই দিবেন নাকি আপনি? হ্যাঁ দেন, জোরে সোরে দেন মিয়া। বউ কনফার্ম? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সকলে পড়ে আমিন। না, তার গায়ে জোর আছে। আচ্ছা, এটা কি আমাদের কালেকশন নাকি? কালেকশন নাই তো? আচ্ছা তোমরা, আচ্ছা ঠিক আছে। ওর ব্যাগ দেখে আমি ভয় পেয়ে গেছি। ব্যাগ আছে তো হাতে? আচ্ছা ঠিক আছে। এবার আমার সঙ্গে তাকবীর দেন সবাই, কাশি দেন। ঠিকঠাক আছে সব? এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আরে আজকে আসছি সবার জন্য তো কথা হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তা আমি বলছিলাম রহমানের পরিচয়। বলেন আল্লাহর দয়া এবার কম না বেশি? আমাকে কমিটি বললো, হুজুর শেষের দিকে একটু মাদের জন্য কথা বললে খুব ভালো হয়। মায়েরা কোন পাশে আছে, বামে না ডানে? ডানে আছে। মাদের জন্য এবার একটা ছোট্ট ঘটনা বলছি। আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন যুবক ভাইয়েরা? একজন পাকিস্তানের টপ ফেমাস স্কলার, অনেক বড় একজন আলেম। আমি যে ঘটনা এখন বলবো আপনাদের সামনে, এটা আপনাদের হৃদয়ে গিয়ে আঘাত করবে। এটা এমন কোনো ঘটনা যেটা হাদিস থেকে বলছি তা নয়, এটা আমি তারিক জামিলের মুখ থেকে শুনেছি। এটা রহমানের পরিচয় বলতে গিয়ে তিনি বলেছেন, একজন মেয়ে যে প্রায় তার যৌবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পতিতা ছিল, প্রস্টিটিউট ছিল। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? সারাটা জীবন জেনা করেছে। তো যখন তার বয়স প্রায় 40-এর কাছাকাছি আসছে, হঠাৎ একদিন সে বাজারে আসছে ঘোরার জন্য। তো দেখছে একটা ছোট্ট ক্যাসেটে করে ওয়াজ বাজতেছে। 2-1 লোক কই উঠে, এরা বাচ্চারা কই যায়? বসো। বাচ্চা নাকি মাথা ছাতো এরা যারা উঠতেছে? বসে পড়ো। কেউ বাচ্চা ঠিক আছে, মুরব্বী যুবক কেউ ডান বাম হবেন না। আসনা আপনার ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়, ঠিক কিনা বলো যুবক ভাইরা? দোয়া না করা পর্যন্ত কেউ ডান বাম হবেন না। তো উনি এসে শুনছেন ক্যাসেটে ওয়াজ বাজতে, তাই জানি বলতেছেন, উর্দু ভাষায় বলছেন। আমি জাস্ট কথাটা কোট করছি, তারপরে আমি বাংলা বলবো। তারিক জামিল বললেন, মাইক চালু করেন ভাই, সাউন্ড খুবই খারাপ, বারবার ভালো হয় আবার বারবার খারাপ হয়ে যায়। এতে করে আমি অস্থির হয়ে যাচ্ছি মাইকের জন্য। মাইক সেম ঠিকঠাক থাকলে যুবকরাও ঠিকঠাক থাকবে, ঠিক কিনা বলে? বাড়ান সাউন্ড, 2 পাশ থেকে বাড়ান। উনি বললেন বয়ানের মাঝে উর্দুতে, अगर कोई बंदी सारी जिंदगी भर भी गुनाह करे
और एक दफा अल्लाह से कह दे कि अल्लाह मैंने गलती कर दिया, मैंने गुनाह कर लिया, तू मुझे माफ कर दे, तो अल्लाह उसी वक्त में उसकी सारी जिंदगी की गुनाह को माफ कर देता है। सुभान अल्लाह पढ़বেন না? যখন সে শুনেছে আল্লাহ সব অন্যায় মাফ করে দেয়, তওবা করলেই কবুল হয়ে যায়, तो সেই মহিলা বলছে ये जिसके तुम बयान सुन रहे हो ये कौन है, इसका घर कहाँ है? तो সে যুবক বলল ইনার নাম হচ্ছে তারিক জামিল, উনি পাকিস্তানের লাহোরে থাকেন। তো বলছে আমি কি ওর সাথে সাক্ষাৎ করতে পারি? আমার বড্ড শখ, ওনাকে আমি সচক্ষে দেখব। তো বললেন উনি তো অনেক বড় আলেম, ওনাকে পাওয়া খুবই মুশকিল, তবে ট্রাই করা যেতে পারে। তো তারপরের দিন তারা দুইজন মিলে লাহোরে আসছে তার সঙ্গে দেখা করার জন্য, অনেক দূর থেকে। তো তারিক জামিল বলছেন তোমরা কেন আসছো আমাকে বলো। তো মেয়েটা বলছে হুজুর আমি একটা জিনিস জানতে চাই আপনার থেকে বিনয়ের সাথে। কি বলো? বলছে আপনি যে বলেছেন একজন মেয়ে যদি সারা জীবন অন্যায় করেও মাফ চায় আল্লাহ নাকি মাফ করতে পারে, এটা কি সত্য? বলছে অবশ্যই সত্য, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? তো বলছে ঠিক আছে হুজুর, তাহলে আমিও আপনার সামনে তওবা করলাম, আমি আজ থেকে আর পতিতালয়ে যাব না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তওবা করেই বাসায় ফিরে আসছে। দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 বছর কোনো খবর নাই, মহিলাটার আসেই না। তো হুজুর খবর নেওয়ার জন্য ওই যুবকের কাছে ফোন দেয়, এই যুবক কি খবর, যে মেয়েটা আমাকে তওবা করলো পতিতা হয়ে, তার খবর কি? তো যুবকটা বলছে হুজুর সে এই বছর মারা গিয়েছে। তো বলছে যে মারা গিয়েছে কেমনে আমাকে বলো দেখি। বলছে রমাজান মাসের 27 রাত, যেই রাত সবে কদর হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রাখে, সেই রাতে সে তারাবির নামাজ পড়তে জায়নামাজ নিয়ে বাসা থেকে বের হয়েছে আল্লাহর ঘর মসজিদের দিকে। যখন সে তারাবির নামাজ শুরু করেছে, যখন সে সেজদায় গিয়েছে, সেজদারত অবস্থায় সে আল্লাহর কাছে ফিরে গিয়েছে। একজন পতিতার তওবা যদি আল্লাহ কবুল করতে পারে, তিনি যদি এত রহমান হতে পারে, তো যেই মেয়েগুলো আজকে জীবনের সতীত্ব নষ্ট করেছে, বোরকা না পরে তার সতীত্বে আঘাত করেছে, তারা যদি তওবা করে আজ থেকে বোরকাওয়ালি হয়ে যায়, তাদের তওবাকে কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি হচ্ছেন সেই রহমান। এবার কয়েকটা আয়াত বলবো, ট্রান্সলেশন বলে আমি শেষ করছি। 12টার আগে মাহফিল শেষ হবে, কারণ আমরা ফজরের নামাজটা একসঙ্গে জামাতে পড়তে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ ভেজাল হয়ে গেল, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি রহমান, আমার পরিচয় হচ্ছে আল্লামাল কোরআন। এই কোরআনটা আমাদেরকে শিখিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 3 নাম্বার খলাকাল ইনসান। রহমানের পরিচয়, দ্বিতীয় পরিচয় হচ্ছে রহমান মানুষকে তৈরি করেছেন। ওয়ালাকাত, আচ্ছা এদিকে এদিকে মোবাইলওয়ালা নাম নামাও, মোবাইল নামাও, মোবাইল নামাও। খালি সেলফি তুলে, খালি ভিডিও করে। এখানে এতগুলো ক্যামেরা তোমাদের ফাজলামি করে। ওয়াজ শুনতে আসলে ভিডিও করতে আসো তোমরা? আশ্চর্য, এখানে প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো চেয়ে আছে। ভাই আমাকে সারা জীবন ভিডিওতে দেখছেন না আপনারা, তো আজ তো সরাসরি দেখার দিন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর কেউ ভিডিও করবে না ক্যামেরাম্যান ছাড়া। এদিকে তাকান, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উদ্দেশ্য একটা, ইবাদত করতে হবে এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বাট আফসোস লাগে আজকালকার অনেক মহিলা মাজারে গিয়ে বাপের কাছে বাবার কাছে সেজদায় পড়ে সন্তান চায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? সন্তান কি বাবা দিতে পারে? যেই বাবা মাজারে শুয়ে আছে ও তো নিজেই বিপদে আছে, ও আপনাকে বাঁচাবে কেমনে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা দেখবেন আমাদের রাজশাহীতে একটা মাজার আছে না, ওই যে দরগাপাড়ায় আছে আছে আছে। তা আপনি খেয়াল করবেন, আমি লজিক্যালি কথা বলছি, লজিক্যালি কথা। দেখবেন যেই মাজারের প্রবেশ পথ, দেখবেন কিছু ভিখারি থাকে ওখানে প্লেট নিয়ে, বাবা কিছু দেন। আমার লজিক একটা, যদি মাজারের বাবা দিতে পারতো তাহলে এই ভিখারি আজকে ফকির নয়, সে আজকে বড়লোক হয়ে যেত। যুবক ভাইরা, যেহেতু সে আজ অব্দি ভিখারি আছে, সে সারা জীবন বাবার দরবারেই আছে, ও যদি বড়লোক না হইতে পারে, তুমি বাবাকে দোয়া করে কেমনে বড়লোক হবা, ঠিক কিনা বলো? অতএব চাওয়া পাওয়া মানুষ হিসেবে থাকবে এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
আল্লাহ তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, আমি রবের পরিচয় হচ্ছে, রহমানের পরিচয় হচ্ছে মানুষকে আমি ভাষা শিক্ষা দিয়েছি। এই যে ভাষা, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, এই প্রত্যেকটা ভাষা এক সত্তার থেকে আসছে। তিনি কে? আপনি খেয়াল করেন, এটা হচ্ছে নওগাঁ, পাশে আছে পোরশা। পোরশা চেনেন না আপনারা? নাম শুনছেন না? ওদিকে আবার আছে চাপাই, ওদিকে আছে নাটোর। নাটোরের ভাষা একরকম, চাপাইয়ের ভাষা আর এক রকম, আবার পোরশা যাবেন ওখানকার ভাষা আর এক রকম, আবার আপনি এদিকে রাজশাহী যাবেন ওখানে আর এক রকম। রাজশাহীর লোক যখন বলে যে কোথায় যাবি, এটা বলবে কোথি যাবি বে, তুই যাবি কোথিবে। আর এদিকে দেখবেন চারঘাট, নাম শুনছেন চারঘাটের? আমরা বলি ফুটা, আমরা বলি কি, তারা বলে ফুটি, তারা বলে ফুটি। তার নওগাঁর ভাষায় একটা সৌন্দর্য আছে। নওগাঁর ভাষায় কি হামি হামি বলেন নাকি আপনারা? বগুড়ায় বলে মনে হয় না? বগুড়ায় তারা আমিকে বলে হামি। এই যে ভাষার একটা বৈচিত্র্য, এই বৈচিত্র্য দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আবার যখন ঢাকায় যাবেন দেখবেন ঢাকার ভাষা আলাদা, আবার পুরান ঢাকায় যাবেন দেখবেন ভাষা আলাদা, চট্টগ্রাম যাবেন দেখবেন ভাষা আলাদা, কক্সবাজার যাবেন দেখবেন ভাষা আলাদা হয়ে গেছে। এই যে ভাষার বৈচিত্র্য, ভাষার শিক্ষা, এটা আমাদেরকে শিখিয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সেই সত্তার নাম কি? এবার আসুন শেষ ভালো যার সব ভালো তার প্রমাণ করব। পুরো তাফসীরটার সারাংশ বলছি, যে পুরস্কার পেতে আগ্রহী মনোযোগ দিয়ে শুনবা। আমি সবার থেকে রেসপন্স আশা করছি। সবাই একটা কাশি দিয়ে গলা ঠিক করেন, এক হাত ধরে তাকবীর দিলেন সবাই, লিল্লাহি তাকবীর। আওয়াজটা মন মতো হয় নাই, লিল্লাহি তাকবীর। আমি যেই আলোচনা করেছি সবার সঙ্গে এখন শেয়ার করব, কিন্তু শেষে গিয়ে একজন যুবক দাঁড়াবে, সে যদি বলতে পারে পুরস্কার সে পাবে। কেউ যদি উঠে যায়, এর মাঝখানে ওয়ার্নিং দিচ্ছি, ভালোই বুঝে যাও। যদি কেউ ওঠার সাহস করে, ওর প্যান্ট টাইনা, লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন। যুবক ভাই পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর করেছি, কিতাবটার নাম কি? জোরে বলেন না, কিতাবটার নাম কি? যে সূরার তাফসীর পেশ করেছি সূরাটার নাম কি? হ্যাঁ, এই তো আওয়াজ হচ্ছে। বলো সূরাটার নাম কি? সূরাটা কত নম্বর সূরা? 55তম। বলেন সবাই কত নাম্বার? 55। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? 78। বলেন সবাই কত? এই সূরাটা কত নাম্বার পারা আছে? 27। বলেন সবাই কত নাম্বার পারা? এই সূরা কি মাক্কি না মাদানী? মাশাআল্লাহ, সব তো সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলেন? আমি তো ভেবেছি সব ভুলে খেয়েছেন আপনারা। মাশাআল্লাহ, মনে আছে। তো এই হচ্ছে সূরার বেসিক নলেজ। এটা কি মাক্কি না মাদানী? মাদানী। মাশাআল্লাহ। এবার আসেন, এই সূরার ফজিলত দুটা মাথায় রাখবেন। দুইটা বলছি, আমি অনেকগুলো বলেছি বাট এখন দুইটা বলবো। এক, এই সূরা যে পাঠ করে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। দুই, এই সূরা যে পাঠ করে কিয়ামতের দিবসে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই দুইটা ফজিলত মাথায় রাখলেই হবে, পুরস্কার পেয়ে যাবেন। এবার আসেন এই সূরার শানে নুজুল বা প্রেক্ষাপট কি ছিল। আমি বলেছিলাম নবীজি দাওয়াত দিতে গিয়ে সবসময় বলতেন তোমরা সেজদা করবা একজনকে। শুনি নাই তো? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন তিনি কে? তো একদিন তিনি দাওয়াত দিতে গিয়ে বললেন উসজুদু লির রহমান। তিনি বললেন না যে উসজুদু লিল্লাহ, তোমরা রবের সেজদা করো, আল্লাহর সেজদা করো, তা বলেন নাই, রহমানের সেজদা করো। তখন কাফেররা বলল মুহাম্মদ সারা জীবন শুনলাম আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে বলছো রহমান। ক্বালু ওয়া রহমান, রহমানটা আবার কে? আল্লাহ বললেন তোমরা আমাকে চেনো না, আজকে তোমাদেরকে চেনানোর জন্য একটা পরিপূর্ণ কোরআনে সূরাই নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? তো যে সূরা নাজিল হলো ওই প্রেক্ষাপটে সূরাটার নাম, এই তো বুঝেছেন, বলো সূরাটার নাম কি? আচ্ছা, রহমানের পরিচয় দুইভাবে দিয়েছি, আমি সব বলবো না, যত সহজ হয় তাই প্রেসাইজলি বলছি শর্টকাটে। দুনিয়াতে পরিচয় হচ্ছে রহমানের, বান্দা ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেয়। দুনিয়ার পরিচয় ক্ষমা চাইলেই ক্ষমা হয়ে যায়। আখিরাতের পরিচয় কি? বান্দা যদি আমলনামায় একটু
কম হয়ে যায়, যেহেতু আল্লাহ রহমান, আল্লাহ কোন মতে টেনে টুনে পাশ করায় বান্দাকে জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে দুনিয়ার পরিচয় হচ্ছে আল্লাহ ক্ষমা করে দেয় গুনাহকে, আর আখিরাতের পরিচয় হচ্ছে আল্লাহ বান্দার আমলনামাকে ঠিকঠাক করে রহমান হয়ে দয়াময় হয়ে তাকে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ বানায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো আমরা কিছু ঘটনা শুনেছিলাম। এক নম্বর শুনেছিলাম কিফিলের কথা। কিফিল সারা জীবন জিনা করেছে, বাট তওবার জন্য তাকে মাফ করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটা আমরা ঘটনা শুনেছি, কিয়ামতের দিবসে একজন বান্দার আমল লাগবে মোট কয়টা? বলেন সবাই, কয়টা? তাকে তার ভাইয়ের মাধ্যমে সেই দিন পরিচয় দিয়ে তাকে সহযোগিতা করবে একজন, তিনি কে? আর একটা কথা বলেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন যুবক 40 বছর আল্লাহকে ডাকে নাই। যখন সে ওই জায়গায় বসে তওবা করেছে, তার তওবা কবুল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনাকে এই ঘটনাগুলো বলতে হবে না। আপনি কি বলবেন? দুটি বিষয়। রহমান দুনিয়াতে কেমন? দুনিয়াতে হচ্ছে এমন, তিনি তওবা করলেই, বোঝেন না, তওবা করলেই মাফ করে দেয়। আর আখিরাতে পরিচয় কেমন? বান্দার আমলনামা কমতি হয়ে গেলে এটাকে পূরণ করে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, রহমানের পরিচয় 3টা দিয়েছি, জাস্ট আয়াতগুলো পড়ছি, শেষ হয়ে যাবে। আল্লামাল কোরআন, রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন। 1 নাম্বার। খলাকাল ইনসান, রহমানের দ্বিতীয় পরিচয় যিনি মানুষকে সৃষ্টি করেছেন। 3 নাম্বার আল্লামাহুল বায়ান, আরো সামনে আছে, বাট আজকে এই পর্যন্ত আমাদের সীমারেখা। আল্লামাহুল বায়ান, রহমানের তৃতীয় পরিচয় হচ্ছে তিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন। কি শিখিয়েছেন? তাহলে কয়টা পেলাম আয়াত থেকে? এদিকে হাত দেখে বলেন কয়টা? 1, কোরআন শিখিয়েছেন। 2, মানুষ তৈরি করেছেন। 3 নাম্বার, তিনি আমাদের সকলকে ভাষা শিখিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এবার যেই যুবক দাঁড়াবা তার জন্য সহজ করছি, তোমাকে সব বলতে হবে তা না। আমি প্রশ্ন করব, যদি মাথায় থাকে জবাব দিলেই পুরস্কার পাবা। কে আছে দেখি হাত তুলো। 1 2 3 4 5 6, এদিকেও আছে। यार ये तो बहुत इंसान हो गया। কারে বলবো? আচ্ছা, এই যে এই বাপরে বাপ, মাশাআল্লাহ ভাই আমাকে রেসপন্স করেছেন। এই যে